গাঙ্গুলি বাঁকুড়া খ্রিস্টান কলেজ থেকে আমি অধ্যাপনা করছি। তো আজকে যে টপিকসটা আমি আলোচনা করতে যাব স্টুডেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং আরেকটা সামাজিক গুরুত্বপূর্ণও রয়ে গেছে, কারণ এগ্রিকালচার পারপাসে যেটা হচ্ছে সয়েল অর্থাৎ মৃত্তিকা সম্বন্ধীয় আমি একটা জিনিস যে টেস্টিং করে দেখাতে চাইছি, সেটা হচ্ছে কি জনসম্মুখে আনতে চাইছি এবং স্টুডেন্টদের অবগত হওয়া দরকার কিভাবে আমরা সয়েলটাকে একদম ফিল্ড থেকে তুলে এনে সেটাকে কিভাবে আমরা টেস্টিং করি এবং ল্যাব টেস্টিং করার জন্য এরকম একটা সয়েল কিট আমরা দেখতে পাচ্ছি এখানে, যেটা হচ্ছে সয়েল কিট বলছি আমরা এটাকে। এটার মাধ্যমে আমরা ম্যানুয়ালি এই জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করব এবং কিছু জিনিস আমরা স্যাম্পল মানে আমরা ফিল্ডের থেকে কালেক্ট করি এবং সেই ফিল্ডের থেকে কালেক্ট করার পর সেটাকে আমরা ল্যাবে নিয়ে আসি। ল্যাবে নিয়ে আসার পর সেটাকে আমরা বিভিন্ন রকম কেমিক্যালাইজ দিয়ে এটাকে টেস্ট করে তারপরে সেটা তার রেজাল্ট আমরা বের করি, এক স্টুডেন্টের কাছে গেল এবং সামাজিকভাবেও এটা দরকারি হয়ে পড়ে, সমাজে সবাই এগ্রিকালচার পারপাসে এটা কাজে লাগে। আমরা চেষ্টা করি যে কৃষক বা অন্য কোনো এই যারা বাগান বানায় বা তাদের উদ্দেশ্য আমরা এটা করে থাকি। তো প্রথমে আমাকে দেখে নেওয়া দরকার যে সয়েলটা কোন জায়গা থেকে বা কোন ফিল্ডে নিচ্ছি। প্রথমে আমরা কি করি, কোনো একটা ফিল্ডকে আমরা চুজ করি। চুজ করার পর সাধারণত আমাদেরকে জেনে নেওয়া দরকার যে কিভাবে আমরা এটাকে কালেক্ট করি। কালেক্ট করার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, কারণ এটা যদি ঠিক বিজ্ঞান ভিত্তিক যদি না হয় সেই কালেকশনটা আমাদের কাছে রেজাল্টটা ভুল আসতে পারে। তাই আমরা কি করি না, আমাদের সমীক্ষা করার জন্য যে ফিল্ড বা ক্ষেত্রটাকে আমরা চয়ন করেছি সেই জায়গায় আমরা যে কম করে ন্যূনতম আমরা 6 ইঞ্চ এটা ডেপথ করা হয়। 6 ইঞ্চি ডেপথ করার পর সাধারণত দেখা যায় প্রায় 9-10টা জায়গা থেকে আমরা কালেক্ট করি এবং কালেক্ট করার পর সেটাকে মিক্সিং করা হয়। মিক্সিং করার পর কোনো প্লাস্টিক ব্যাগে অথবা কোনো একটা কন্টেনার, প্লাস্টিক কন্টেনারে করে আমরা এটাকে নিয়ে আসি ল্যাবে। এরপর যেটা করা হয়, ল্যাবে এনে সেটাকে সুরক্ষিত রাখা হয়। সুরক্ষিত রাখার পর আমরা সয়েল কিটের সাহায্য নিয়ে আমরা এই টেস্টটা করে থাকি। তো এটা করার পদ্ধতি, আমার আজকে ক্লাসটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্টদিকে বা সামাজিক যারা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত তাদেরকে এটা জানানো যে কিভাবে আমরা ইজিলি পদ্ধতিতে আমরা জিওগ্রাফি ডিপার্টমেন্ট বাঁকুড়ার যে কোনো প্রান্ত থেকে যদি কেউ এটা টেস্ট করতে চায় আমরা সেটা সাহায্য করব। আমরা একটা ম্যানুয়ালি টেস্টিং হয়। আরেকটা জিনিস আমরা দেখাচ্ছি, এখন অটোমেটিক্যালি এই ব্যাপারটা হয়ে গেছে, সেটার থেকে এটা আস্তে আস্তে পদ্ধতিগত দিক দিয়ে পরিবর্তন হতেছে, কিন্তু আমাদের মনে হয় এখনো পর্যন্ত এটাই অথেন্টিক হিসাবে বিবেচিত হচ্ছে এবং সেটা স্টুডেন্ট দিকে ম্যানুয়ালি শেখানো হয়। তো সেই কিভাবে টেস্ট করব সেটার একটা আমি গতিবিধি দেখাতে চাইছি এবং কি পদ্ধতি বা পর্যায় ভিত্তিক ভাবে আমরা টেস্টটা করে থাকি সেটা আলোচনা। আমি আমার এই কাজটা করার জন্য আমি আমার এক ল্যাব অ্যাসিস্ট করার জন্য লক্ষণ ঘোষকে আমি ডেকে নিচ্ছি। আচ্ছা, ফার্স্ট আমরা কি করব না, আমরা এরকম একটা দেখছি টেস্ট টিউব আমাকে এটা নিতে হবে এবং সবচেয়ে বড় কথা কিছু সাবধানতা অবলম্বন করতে হবে এই টেস্টটা করার জন্য। সেই জন্য কি করতে হবে, প্রথমে আমাদেরকে কি করতে হবে, একটা টেস্ট টিউব নিলাম। সেই টেস্ট টিউবটাকে আমরা ডিস্টিল ওয়াটারে পরিষ্কার করে নিতে হবে যাতে কোনো রকম বাজে কোনো পদার্থ না টেস্ট টিউবে থেকে যায় এবং সেটাকে ড্রাই করতে হয়। এই ওয়াটারের সাহায্যে আমরা এটাকে ড্রাই করলাম। ড্রাই করার পর ডিস্টিল ওয়াটারটা দাও, ডিস্টিল ওয়াটার এটা দিয়েছে। এরপর প্রাথমিকভাবে আমরা করছি কি, ডিস্টিল ওয়াটারটাকে, এটা একটা ডিস্টিল ওয়াটারকে আমরা 5 ml, এখানে আমাদের আমরা যদি খুব কাছ থেকে এটা দেখি যে দেখতে পাবো যে এখানে আমাদের রিং এর মতো করা আছে এবং এটা এগুলো একটা অ্যামাউন্ট দেয়া আছে, পরিমাণ আমরা দেখতে পাচ্ছি। এটা আছে সর্বনিম্ন আছে 2 ml, 4 ml, 5 ml, 10 ml, এই কটা পার্টে ভাগ করা আছে আমাদের টেস্ট টিউবটাকে। এখানে আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি 10 ml আমার এখানে প্রয়োজন নেই, আমার এখানে 5 ml এর প্রয়োজনীয়তা আমরা লক্ষ্য করছি। আমরা ঠিক মতো করে একদম কারেক্ট নিয়ে নিলাম। যদি আমার বেশি হয়ে যায় তখন আমরা কি করি, আমরা ড্রপারের সাহায্যে এটাকে তুলে নিই। কিন্তু দেখা যাচ্ছে এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আমি খুব মার্জিনাল ভাবেই নিয়ে ফেলেছি, ঠিক আছে, যার জন্য আমার কমা বা বাড়া কোনো জিনিসটাই প্রয়োজন হচ্ছে না। যাই হোক, এটা নিয়ে নেওয়ার পর এবারে যেটা আমার প্রাথমিক কাজ এখানে হচ্ছে, আমি যে মাটিটার উপরে কালেক্ট করেছি যে মাটিটা, সেই যে মাটিটাকে টেস্ট করব সেই মাটিটা 2 গ্রাম, এখানে আমরা একটা 2 গ্রামের একটা স্পুন দেখতে পাচ্ছি। এক মিনিট, এই যে স্পুনটা এটা 2 গ্রামের অ্যামাউন্ট। হ্যাঁ না, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি ফুললি এটা হচ্ছে 2 গ্রাম আমরা এর মধ্যে ঢেলে দিলাম, ঠিক আছে।
এরপর দ্বিতীয় যেটা কাজ হবে আমার, এটা হচ্ছে কন্টেনার নাম্বার 3। আমরা দেখতে পাচ্ছি কন্টেনার নাম্বার 3, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ব্যারিয়াম সালফেট। এইটাকে কি করি, অ্যাকচুয়ালি আমাদের সয়েলের যে টেস্টিং আছে, টেস্টের যে কিটটা আছে, এখানে কন্টেনারের ভাষাতেই আমরা এখানে কথা বলি, তাই এটার নাম হচ্ছে কন্টেনার নাম্বার 3। অ্যাকচুয়ালি আমি এটা যদি করি, এক্সপ্লেন করি, এটা হচ্ছে ব্যারিয়াম সালফেট। এটা হচ্ছে কি 0.5 নিতে হবে। এটা কিন্তু খুব সাবধানতা অবলম্বন, কেন না এর স্পুন পাওয়া সহজ সাধ্য নয়, সাধারণত পাই না। তো আমরা এটা কি করেছি, এটা 2 গ্রামের একটা স্পুন আছে, আমাকে বলেছে 0.5 গ্রাম, তাই তো। তাহলে এটার 1/4% আমি নিয়ে নিচ্ছি, একটা নিজস্বতা অবলম্বন করে আমি 1/4 আমি এটা নিয়ে নিলাম এবং এটাকে ঢেলে দেওয়া হলো। এরপর যেটা কাজ, কন্টেনার নাম্বার 3টা দেওয়া হয়ে যাবার পর আমরা এই ড্রপারটাকে ঠিক মতো করে আমরা কি করব, এই ভালো করে প্যাক করে এটাকে অকেশনালি চেকিং মানে কন্টিনিউয়াসলি আমরা এটাকে একটা নাড়া দেব। এই ঘটনাটা এটা হয়ে যাবার পর আর আমাদের এটা কিছু থাকছে না, এটা টেস্ট টিউব এর মধ্যে রাখলাম এবং এটাকে অকেশনালি আমরা চেকিং করে এটাকে কমপ্লিট পিওরলি ভাবে কাজ করে এটাকে আমরা 20 মিনিট আমরা এখানে ওয়েট করছি, এখানে আমরা রেখে দিলাম। কিন্তু আমাকে দেখতে হবে এই 20 মিনিটের মধ্যে মাঝে মাঝে আমাকে টেস্ট টিউবটা কিন্তু নাড়িয়ে নিতে হবে, কেন না নিচে যে পাতনের মধ্যে যে জমা পড়েছে মাটিটা, সেটা কিন্তু জলের সঙ্গে ভালো করে মিক্সিং করতে হবে, অর্থাৎ মিশ্রিত করতে হবে। এরপর যেটা আমাদের বলার জায়গা, আমি যেটা বলতে চাইছি বা দেখাতে চাইছি, আমি একটু ক্লোজ ভাবে আমি দেখাতে চাইছি যে কি পদ্ধতিতে আমরা করেছি এই জিনিসটা। এই পেজটা যদি আমি তুলে ধরি, এখানে কি কি প্রসেসে এগুলো করা হয়েছে তার একটা পূর্ণাঙ্গ বিবরণ এই বইয়ের মধ্যে দেখি। আমরা একটা সয়েল টেস্টিং কিট হ্যান্ডবুক পাচ্ছি, এই হ্যান্ডবুকে আমাকে অপারেট করবে যে কিভাবে করি, তাই তো। এটা বই একটা আমাদের নির্দেশ করে, কিন্তু বইয়ের নির্দেশ এবং ফিল্ডে থেকে ল্যাবে থেকে যে টেস্টিং তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। তবু আমরা একটা থিওরিক্যাল ম্যাটার আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি, কি প্রসেসিং এ ভিত্তিতে এই টেস্টটা করা হয় তার একটা লিখিত বার্তা আমি এই বইয়ের মধ্যে দিয়ে দেখাবার চেষ্টা করছি। আমরা এটা পরিষ্কার হয়ে গেল যে আমার কি ফেজে, কোন কোন ফেজে আমার টেস্ট, তারপর আমি পদ্ধতিগতভাবে আসছি, আস্তে আস্তে রেজাল্টের অপেক্ষায় আসবো। এখানে বলা হয়েছে তাহলে আমাকে কি অবলম্বন করতে হবে, কিছু জিনিস আমাকে এখানে টেস্ট করতে গেলে আমি যে পিএইচটা টেস্ট করব, এটা এখন পিএইচ এখনকার এগ্রিকালচার সিস্টেমের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে ক্ষারত্ব ও অম্লত্বর মধ্যে আমরা বিভেদ দেখছি, অর্থাৎ অ্যাসিডিটি এবং অ্যালকালাইন যে দুটো জিনিস আছে সেটাতে, অর্থাৎ ক্ষারত্ব অম্লত্বর মধ্যে বিভেদ দেখতে হবে। এবং তার মাঝের মধ্যে 1 থেকে 14 পর্যন্ত একটা স্কেল ধরে নেওয়া হয়েছে। 1 থেকে 7 হচ্ছে অ্যাসিডিটি থাকছে, তারপরে 7টা হচ্ছে নিউট্রাল অর্থাৎ নিরপেক্ষ, তারপরে হচ্ছে ক্ষারধর্মী মৃত্তিকার পরিচয় আমরা পেয়েছি। তাহলে আমি আমার কোনো ফিল্ডে কাজ করতে গেলে সেখানকার মাটিটার পিএইচ এর লেভেলটা কি যদি জেনে নিই, সেই ভিত্তিতে আমি কিছু চাষযোগ্য দ্রব্য আমি লাগাতে পারবো বা প্ল্যান্ট লাগাতে পারি। এখানে আমি একটা পরিষ্কার চিত্র দেখাতে চেষ্টা করেছি। আমার রেজাল্টের পর আমি পূর্ণভাবে দেখাতে পারবো কোন ধরনের বৃক্ষগুলোতে বা কোন ধরনের গাছে কতটা পিএইচ প্রয়োজন, তার একটা পূর্ণাঙ্গ বিবরণ আমার দেয়া আছে। আমি কোন পারপাসে আমি ইউজ করছি, এটাকে কি জন্য টেস্ট করছি বা কোন প্ল্যান্ট আমি লাগাতে চাইছি, সেটার একটা পূর্ণ বিবরণ পেয়ে যাব। এরপরে রেজাল্টে আমি যদি দেখি যে রেজাল্টে দেখা গেছে কোনো মাটি অ্যাসিডিটি বা কোনো অ্যাসিডিক আসছে, কোনোটা অ্যালকালাইন হচ্ছে, তখন আমাকে কি করতে হবে, এটা বেশি হয়ে গেলে বা কম হয়ে গেলে কি করতে হয়। এখানে আমরা একটা কি করেছি না, একটা রেজাল্ট দেওয়ার চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছি যদি দেখা যায় মাটিটা যদি অম্লধর্মী হয়ে পড়ে, তাকে প্রচুর মাত্রাতে যদি অম্লধর্মী হয়ে থাকে, তখন আমরা সেটা কি করি না ট্রিট করব কি লাইমস্টোন দিয়ে, সেটাকে আমরা নিরপেক্ষতা নিয়ে আসার চেষ্টা করি। আর যদি 8.5 এর বেশি হয়ে যায়, তখন আমরা সেটা কি করি সালফার দিয়ে তার পরিমাণটাকে নরমাল করার চেষ্টা করি এবং চাষযোগ্য মাটি করে তোলার চেষ্টা করা হয়। যাক, এই জিনিসগুলো যদি অবলম্বন করি তাহলে আমরা, এরপর এই যে আমি দিলাম টেস্ট টিউবটা 20 মিনিট আমাকে অপেক্ষা করতে হচ্ছে। 20 মিনিটের মাঝে আমরা কিছু কথা আরো জেনে নিচ্ছি। এই ওয়েটের করতে করতে আমরা এখানে আমাকে একটা দিয়েছে যেটা সবচেয়ে মূল্যবান জিনিস, সেটা হচ্ছে কালার চার্ট ফর সয়েল কিট টেস্টিং এর জন্য। এটা আমাকে একটা কালার চার্ট দেওয়া হয়েছে, এখানে বিভিন্ন ধরনের দেওয়া আছে। আমার এখানে করা আছে পিএইচ দেওয়া আছে, আচ্ছা ফসফরাস দেওয়া আছে এবং তার সঙ্গে দেওয়া আছে নাইট্রোজেন বা অর্গানিক কার্বন, এই বিষয়গুলো একসাথে দেওয়া আছে। কিন্তু আমার এখানে প্রয়োজন হচ্ছে পিএইচ বের করা, তার জন্য এই কালার চার্টটা আমরা খুব ভালো করে দেখার চেষ্টা করব। দুটো চার্ট নাম্বার, 4 নাম্বার 1 এবং 4 নাম্বার 2 দেওয়া আছে। আমরা ভালো করে পরিষ্কার করে দেখতে পাচ্ছি এখানে পূর্ণাঙ্গভাবে দেওয়া আছে মাটির কোনটা স্লাইড অ্যাসিডিক,
না ভ্যারি স্ট্রং, এই জিনিসগুলো পূর্ণ আমার রেজাল্টের পর আমি জানতে পারবো। তাহলে কালার চার্টটা আমার কাছে গুরুত্বপূর্ণ। ন্যাচারাল কালারকে এখানে কালারিং করা হয়েছে এবং সেটা অ্যাপ্রক্সিমেটলি যতটা পারা যায় আই এস্টিমেশন, অ্যাকচুয়ালি এটা আই এস্টিমেশন, আমি কতটা ভালোভাবে আই এস্টিমেট করেছি তার উপর ভিত্তি করে আমাকে দেখতে হবে। এরপর আমার যেটা 20 মিনিট অপেক্ষা করার পর আমার এই জায়গাটা চলে এসেছি আমি, এর পরবর্তী ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এটাকে আমি বারবার এটাকে নাড়া দিয়েছি, আমি ক্যামেরার সামনে দেখিয়েছি যে বারবার আমি এটাকে নাড়া দিয়েছি। আবার বলতে চাইছি, এই নাড়া দেওয়ার পর আমার কাছে পরবর্তী যে পদক্ষেপ বা স্টেপটা দেখতে পাচ্ছি, অর্থাৎ ফর্মুলা নাম্বার, আমি লাস্টের দিকে চলে আসছি। এখানে কন্টেনার নাম্বার 1 বলে একটা আমরা দেখতে পাচ্ছি, একটা কন্টেনার আছে, এটা একটা সলিউশন, ঠিক আছে। এই সলিউশনটা কি করতে হবে, 5 ড্রপস আমি এটার সাথে নিয়ে নিচ্ছি। 5 ড্রপ, 1 2 3 4 5 ড্রপ আমি এখানে নিয়ে নিলাম। এরপর নেয়ার পর এটাকে আমি কি করব, আমি আরো 5 মিনিট এটাকে কি করবে, 5 মিনিট আমাকে অপেক্ষা করতে হবে রেজাল্টের জন্য। এতক্ষণ যে আমরা মাটিটা নিয়েছি ফিল্ডের থেকে, অর্থাৎ যে অধীর আগ্রহের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, কিসের জন্য, যে মাটির কোয়ালিটিটা কি জানার জন্য, নিজে জানা এবং সমাজকে জানানো বা পরিবেশকে জানানোর জন্য, যে অ্যাকচুয়ালি আমার সমীক্ষা করা যে মৃত্তিকাটা সেটা কতটা উদ্ভিদ বাড়ন্তের জন্য বা উদ্ভিদ বৃদ্ধির জন্য কতটা প্রয়োজনীয়তা বা কি ঘাটতি আছে, সেটা আমরা এখনই রেজাল্টের মাধ্যমে পেয়ে যাব এবং একটা আমরা সাজেশন পরবর্তী ক্ষেত্রে রেজাল্টের ভিত্তিতে একটা সাজেশন আমরা তুলে ধরার চেষ্টা করব। তো সেই 5 মিনিটের অপেক্ষায় আমরা বলি, এটা দেওয়ার পর আমাদেরকে লক্ষ্য করতে হবে, এটা আবার আরেকবার ভালো করে নাড়িয়ে নিলাম উপর নিচ খুব সুন্দরভাবে। বেশি করে নিলে ওটা আমার গায়ে পড়ে যেতে পারে, তার জন্য খুব হালকা করে আমাদেরকে এটা নাড়িয়ে নিতে হবে। কিন্তু নিচের লেয়ারটা ভালো করে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, নিচের লেয়ারটা পর্যন্ত যেমন নাড়া যায়, এইটা আমাদের প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। এরপর আমরা ওটাকে মিশ্রণ করে দেওয়ার পর এবারে আমাকে 5 মিনিট ওয়েট করতে হবে, ঠিক আছে। কেন না, এর সলিউশনটা দেখার জন্য। অ্যাকচুয়ালি আমরা যেটা করব, আমরা পরিষ্কার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছি, আমরা যদি খুব ক্যামেরাটাকে কাছে নিয়ে আসি তাহলে আমরা পরিষ্কারভাবে একটা জিনিস দেখতে পাবো যে আমার হাতে যে টেস্ট টিউবটা রয়েছে তাতে যে মৃত্তিকার সলিউশনটা রয়েছে, একটা করে লেয়ার খুব সুন্দর পরিষ্কার ফুটে উঠছে আমাদের ক্যামেরাতে, তাই তো। এটা যদি আমরা একদম চাক্ষুষ আমরা নিদর্শন নিতে চাই তাহলে আরো সুন্দরভাবে এটা দেখতে পারা যাবে ন্যাচারালি। এটা যেহেতু আমরা ক্যামেরার সাহায্যে দিচ্ছি, আশা করি তাতেও অনেকটা পূর্ণাঙ্গ আমি জিনিসটা বোঝাবার চেষ্টা করছি বা আপনারা বুঝতেও পারবেন। তো যাই হোক, এই ব্যাপারটা দেখা যাচ্ছে লেয়ার আমাকে 5 মিনিট ওয়েট করতে হবে কোনো রকম না নাড়া দিয়ে। নাড়া দেওয়ার পর উপরের যে লেয়ারটা আছে, উপরের লেয়ারটা আমাকে দেখতে হবে কি কালারের সঙ্গে। আমরা এবারে চলে এসেছি 5 মিনিট অপেক্ষা করার পর আমরা চলে এসেছি এই কালারের জায়গায়, এবং আমাকে এইখানে দেখে নিতে হবে যে কি আছে। এখানে দেখা যাচ্ছে আমি আমার কালার সিলেকশন করতে যে দেখলাম আমার যে ইয়েটা নিয়েছি তাতে অ্যাকচুয়ালি এটাকে আমাকে নাড়িয়ে দেখতে হবে, খুব পরিষ্কার আলোর মধ্যে দেখতে হবে। 6.5 এর রেজাল্ট আমরা এখানে পাচ্ছি, অর্থাৎ আমারটা ভ্যারি স্লাইটলি অ্যাসিডিক প্রমাণিত হয়েছে। তাহলে অতএব আমাকে কি করতে হবে, ভ্যারি হয়েছে সেই ক্ষেত্রে আমাকে লাইমস্টোন প্রয়োগ করে মৃত্তিকার সজীবতা। এইটা বলে দেওয়ার পর শেষ একটা কথা বলি, একটা জিনিস আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে টেস্ট করার পর। যদি কোনো কারণে আমার টেস্ট করার পর দেখা যায় যদি আমার 6 চলে এসছে কালার চার্টে, তখন আমাকে পুনরায় আবার এটাকে টেস্ট করতে হবে। কেন না, এটার পরিমাণটা ঠিক হয়নি, অর্থাৎ নিউট্রাল চলে এসছে আমার টেস্ট করার জন্য। তখন কন্টেনার নাম্বার 1 ইউজ না করে পুরো টেস্টটাই আবার নতুন করে করতে হবে। যদি 6 চলে আসে তখন এটাতে আমাকে কি করতে হবে না, কন্টেনার নাম্বার 1 এর পরিবর্তে কন্টেনার নাম্বার 2টাকে আমাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে 2টা 5 পড়া দিতে হবে এবং সেখানে আমাকে কালার চার্ট নাম্বার 2টাকে ফলো করে যেতে হবে। এইভাবেই আমরা সয়েল টেস্ট কিট নামক যে এটা আছে ইনস্ট্রুমেন্ট, এর সাহায্যে আমরা ন্যাচারালি একটা ম্যানুয়াল একটা টেস্ট করে থাকি, যার ফলে কি হয় আমরা সাধারণ স্টুডেন্টের ক্ষেত্রেও প্রযোজ্য হয়ে থাকে। তাদের সিলেবাসগতভাবে টেস্ট করার জন্য একটা সাবজেক্ট বেসিক এটা সিলেবাসে রয়েছে, আর সমাজকেও অর্থাৎ কৃষিজীবীদেরকেও আমরা এর মাধ্যমে জানাতে পারি। এটা একটা মূল্যবান টপিক ছিল, সেটাই আজ তুলে ধরার আমি চেষ্টা করলাম। ধন্যবাদ।